অল্প দিন পরে কুরবানি আমাদের সামনে চলে আসবে, ঈদুল আজহা আমাদের সামনে চলে আসবে। আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে প্রত্যেককে বলতো তোমার সন্তানকে জবাই করে জমিন থেকে কুরবানি দিয়ে বিদায় করে দাও, বলেন তো আপনার আমার কয়জনের দ্বারা সম্ভব ছিল রবের এই আদেশ পালন করা? কয়জন পারতাম? আমার কাছে তো মনে হয় 100-র মধ্যে 99 জনই পারতাম না। এই আদেশ বড় কঠিন। সন্তানকে আল্লাহর জন্য জমিন থেকে বিদায় করে দেওয়া এত সহজ নয়, এত সহজ নয়। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা আমি আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসে, সব থেকে বেশি ভালোবাসে। নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসে, বাবা আর মায়ের চেয়েও বেশি ভালোবাসে, পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে। এই জন্যই তো আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখিয়েছেন সন্তানকে জমিন থেকে বিদায় করে দিতে হবে, আল্লাহর জন্য কুরবানি করে দেওয়া লাগবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে রওনা। এই সন্তানটার বয়স কতটুকু ছিল কিতাবে লেখে, আল্লাহর কোরআন বলেন ফালাম্মা বালাগা মাআহুস সায়া, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম 7 থেকে 8 বছর বয়সের বাচ্চা ছিলেন। আল্লাহর কোরআন বলে বয়সটা এরকম বয়স যে বাবার হাত ধরে ধরে হাঁটতে পারে, বাবার হাত ধরে ধরে চলতে পারে। একজন বাবা তার সন্তানের প্রতি সব থেকে দুর্বলতার মূল সময়টা হলো যখন বাচ্চাটার বয়স 7-8 বছর হয়ে যায়, একটু একটু করে বাবার সাথে কথা বলে, বাবার সাথে বিভিন্ন কাজগুলো আগায় দেয়, বাবার থেকে হাত থেকে ব্যাগটা টেনে নিয়ে যেতে চায়। এই সময় সন্তানের প্রতি একজন বাবার সব থেকে বেশি দুর্বল থাকে। আল্লাহ তাআলা ওই সময় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন তোমার সন্তানকে জবাই করতে হবে। রব্বে করিমের আদর্শ পাইয়া, রব্বে করিমের আদেশ পাইয়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠে সন্তানকে ডাক দেয়, আ বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডেকে বলে, কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে ফেলতেছি, আমি আল্লাহর জন্য তোমাকে জবাই করে ফেলতেছি। আর নবীদের স্বপ্ন ওয়াহিটা সবাই জানে, নবীরা যদি কোনো স্বপ্ন দেখে তাইলে সেটা ওয়াহি হয়ে যায়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝাইতে চাইলেন আমি স্বপ্ন দেখেছি মানে আমার কাছে ওয়াহি এসেছে, আল্লাহ পাকের আদেশ আসছে, সুতরাং তোমাকে অবশ্যই দুনিয়ার থেকে জবাই করে কুরবানি করে দিতে হবে। এবার বলো তোমার মতামত বলো, তোমার মতামত বলো। বাবা যেমন সন্তানও তেমন। সন্তান চমৎকার করে জবাব দেয়, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আল্লাহ তাআলা তোমাকে যা আদেশ করেছেন তুমি তোমার কাজ করো। তোমার রব তোমাকে আদেশ করেছেন আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, তুমি আমাকে জমিন থেকে বিদায় করে আমাকে তোমার মালিকের আদেশ পালন করো। তুমি আমাকে প্রশ্ন করতেছো, আমি আমার মতামত কি সেটা শুনাইতে চাই। যেহেতু আমার কাছে প্রশ্ন করেছো আমি আমার মতামত জানায় দিলাম। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি আমার মালিকের আদেশ পালন করার জন্য ধৈর্যশীল হব, আমাকেও ধৈর্যশীলদের মধ্যে পাইবা। লম্বা কথা, মুসলমান সন্তানকে পায়ের কাছে শোয়াইলেন, শর্ত মেনে বাবা আগের থেকে নিজের চোখ বেঁধে নিলেন, ছুরি দিয়া গলার মধ্যে বারবার করে ছুরি চালাইতেছেন, না ছুরি হয় না, ছুরি নিচে ঢুকে না। বারবার ছুরি চলার ধরন দেখে মনে হয় এখনো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের আদেশ পালন করতে পারছেন না। এখানে যারা বসে আছেন আপনাদেরকে অনুরোধ করি ভালো করে বোঝেন,
এই অল্প দিন পরে কুরবানি আমাদের সামনে চলে আসবে, ঈদুল আজহা আমাদের সামনে চলে আসবে। আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে প্রত্যেককে বলতো তোমার সন্তানকে জবাই করে জমিন থেকে কুরবানি দিয়ে বিদায় করে দাও, বলেন তো আপনার আমার কয়জনের দ্বারা সম্ভব ছিল রবের এই আদেশ পালন করা? কয়জন পারতাম? আমার কাছে তো মনে হয় 100-র মধ্যে 99 জনই পারতাম না। এই আদেশ বড় কঠিন। সন্তানকে আল্লাহর জন্য জমিন থেকে বিদায় করে দেওয়া এত সহজ নয়, এত সহজ নয়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের কাছে সন্তানদের শোয়া ছুরি চালাইতেছেন, না ছুরি চলে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খুললেন, ছুরির ধার চেক করলেন, না ধার ঠিকই আছে, কেন সন্তানের গলায় ছুরি চলতেছে না? আবার চোখ বাঁধলেন, আবার সন্তানকে পায়ের কাছে শোয়াইয়া আবারও ছুরি চালাইতেছেন, একবার করে করে 2 বার, সর্বশেষ তৃতীয়বারে যখন ছুরি চালাইতেছেন, মনে বড় আক্ষেপ, মনে বড় ব্যথা, আমি কি আমার রবের আদেশ পালন করতে পারবো না? হঠাৎ করে খেয়াল করা যায় আস্তে করে ছুরিটা নিচে ঢুকে গেল, তার মানে বোঝা গেল সন্তান বুঝি জবাই হয়ে গিয়েছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও জানেন না কি জবাই হয়েছে। রব্বে করিমের শুকর আদায় করতে গিয়া বলে, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আমার রব বুঝি আমার আদেশ পালন হয়ে গেছে, আমি বুঝি আমার মালিকের আদেশ পালন করতে পেরেছি। কপাল থেকে, চোখ থেকে কাপড় সরাইলেন, চোখটা খুললেন, নিচে তাকিয়ে দেখেন দুম্বা কুরবানি হয়ে আছে, সন্তান পাশে এসে দাঁড়িয়ে আছে। মালিকের আদেশ বুঝা বড় দায়। আল্লাহ তাআলা আদেশ করেছিলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এটা বোঝানোর জন্য, তোমার কলিজার মধ্যে আমার মহব্বত বেশি না তোমার সন্তানের মহব্বত বেশি? আল্লাহ তাআলা পরীক্ষা নিতে চেয়েছিলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় পাশ করে ফেলেছেন। আল্লাহ পাকের তো এর চেয়ে বেশি করার বিষয় ছিল না। রব্বে করিম তাকায়া তাকায়া দেখেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ছুরির মধ্যে নিয়া বারবার করে ছুরি চালায়। আল্লাহ তাআলা জিবরিলকে ডাক দেয়, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধু খলিল সন্তানকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য বারবার করে চেষ্টা করে, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। পয়গম্বর আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুনিয়াতে আমি যতবার খুব তাড়াতাড়ি করে এসেছিলাম, এর মধ্যে প্রথমবার দুনিয়াতে তাড়াতাড়ি করে এসেছিলাম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে ছুরির নিচে ঢুকাইয়া বার করে ছুরি চালাইতেছিল, আমি মালিকের আদেশ শোনার অপেক্ষায় ছিলাম। আল্লাহ তাআলা যখন আমাকে আদেশ করেছে জান্নাত থেকে দুম্বা লইয়া একই সাথে 70,000 ডানা চাপটাইয়া সবথেকে দ্রুত আমি জমিনের মধ্যে আসছিলাম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়ে তাকিয়ে দেখেন সন্তান পাশে দাঁড়িয়ে আছে, দুম্বাটা কুরবানি হয়েছে। নিজের মনের মধ্যে আফসোস আসলো, আমি বুঝি আমার মালিকের আদেশ পালন করতে পারলাম না, তার মানে আমি বুঝি বেচাইন হয়ে গেলাম, আমি বুঝি আল্লাহ পাকের হুকুম পালন করতে পারলাম না। এবার আবার সন্তানকে ধরে শোয়াইছেন নিচের দিকে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত ধরলেন, পয়গম্বর আর কষ্ট করা লাগবে না, আর কষ্ট করা লাগবে না, আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা নিতে চেয়েছিলেন, আপনি পরীক্ষায় পাশ করেছেন। রব্বে করিম চমৎকার করে ডাক দেয়, কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন। এ পয়গম্বর ইব্রাহিম, আল্লাহ তাআলা তোমাকে যে স্বপ্ন দেখিয়েছিল, যে ওয়াহির মাধ্যমে যেটা জানানো হয়েছিল, তোমার সন্তানকে জমিন থেকে বিদায় করে দেওয়া, আজকে সন্তানের গলায় ছুরি চালাইয়া প্রমাণ করিয়েছ তোমার কলিজার মধ্যে আমি আল্লাহর মহাব্বত সব থেকে বেশি। সন্তানের মহাব্বত বেশি না, টাকা পয়সার মহাব্বত বেশি না, বাড়ি গাড়ির মহাব্বত বেশি না। এই দুনিয়ার মুসলমানেরা কান খুলে শুনে রাখো,
ভালো করে শুনে রাখো, তোমার আমার সম্পদ কামাই করতে গিয়ে যদি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা ছুটে যায়, আমি বলবো সম্পদ বাদ দিয়ে দাও, আল্লাহ এবং রাসূলের মহব্বত নষ্ট করা যাবে না। ক্ষমতায় থাকতে গিয়ে আল্লাহ এবং রাসূলের মহব্বত যদি ছুটে যায়, ক্ষমতা বাদ দিয়ে দাও, আল্লাহ এবং তার রাসূলের মহব্বত নষ্ট করা যাবে না। দুনিয়া কামাই করতে গিয়া যদি আল্লাহ এবং রাসূলের ভালোবাসা বাদ দিতে হয়, দুনিয়া কামাই করা যাবে না, আল্লাহ এবং রাসূলের মহব্বত কোনোভাবেই ছুটানো যাবে না। ঠিক কিনা আজ করে কও। পৃথিবীর মানুষেরা ভালো করে বুঝো, এই কলিজার মধ্যে সব থেকে বেশি ভালোবাসা কার থাকবে? একটু আঙ্গুলটা উঁচা করে চিল্লায় জোরে বলেন, আওয়াজ করে আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন, কার ভালোবাসা বেশি থাকবে? আরো জোরে চিল্লায় বলেন, কার? আরো জোরে বলেন, কার? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। বলেন যারা ঈমানদার তারা কাকে বেশি ভালোবাসে? কাকে বেশি ভালোবাসে? আওয়াজ হয় না, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কাকে বেশি ভালোবাসে? আল্লাহর পরে দ্বিতীয় নম্বরে কোনো ঈমানদার যদি ভালোবাসে, সেই ভালোবাসা কলিজার মধ্যে থাকবে আমার নবীর ভালোবাসা। আল্লাহর পরে দ্বিতীয় নম্বর কার ভালোবাসা থাকবে? একটু বলেন না, বলেন না, বুকে হাত লাগায় বলেন, নবীর ভালোবাসা। বলেন না কার ভালোবাসা? একটু আওয়াজ দিয়ে বলেন না, কার ভালোবাসা? আল্লাহ এবং রাসূলের পর যদি কারো ভালোবাসা কলিজার মধ্যে ঢুকাইতে হয়, তো মায়ের ভালোবাসা ঢুকাইবা। কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী গিয়া প্রশ্ন করলেন, পয়গম্বর মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর, দুনিয়ার মধ্যে আল্লাহ এবং রাসূলের পরে আমার সবথেকে ভালোবাসা পাওয়ার যোগ্যতা কে রাখেন? নবীজি বলেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, তারপরে কে? নবীজি দ্বিতীয়বারে উত্তর দিলেন, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, তারপরে কে? নবী বললেন, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, তারপরে কে? নবীজি উত্তর দিলেন, তোমার বাবা। তিনবার মায়ের কথা বলেছেন, চতুর্থবারে বাবার কথা বলেছেন। তার মানে বোঝা গেল আল্লাহ এবং রাসূলের পরে যদি কাউকে ভালোবাসতে হয় তো মাকে ভালোবাসবো, মায়ের পরে যদি কাউকে ভালোবাসতে হয় তাইলে বাবাকে ভালোবাসবো। প্রশ্ন হলো, আমার নবী তিনবার মায়ের কথা বললেন কেন? তিনবার মায়ের কথা বলার কারণ হলো, এক নম্বর, মা সন্তানকে গর্ভের মধ্যে ধারণ করে এর ব্যথা, এর কষ্ট, এর যন্ত্রণা একমাত্র মা সহ্য করে। পৃথিবীর কোনো বাবা সন্তান গর্ভে নেওয়ার কষ্ট সহ্য করে না, এই কষ্ট একমাত্র মা ভোগ করে। দ্বিতীয় নম্বর, সন্তান যখন জমিনের মধ্যে আসে, এই সন্তান প্রসব বেদনা একমাত্র মা সহ্য করে, পৃথিবীর আর কেউ সহ্য করে না। পৃথিবীর কোনো বাবা সন্তান প্রসব করার যন্ত্রণা সহ্য করে না, এই দুইটা যন্ত্রণা একমাত্র মা সহ্য করে। তিন নম্বর, লালন পালন করতে গিয়া বাবাও কিছুটা লালন পালন করে, মা কিছুটা লালন পালন করে। এই জন্য রব্বে কারীমের কথা, রাসূল আরবিরও কথা, আগে মাকে মহব্বত করো, এরপরে বাবাকে মহব্বত করো। আবার আল্লাহ তাআলা চমৎকার করে কয়, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা মিনাদ দুল্লি واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। পড়েন না আমার সাথে, رب ارحمهما, সবাই সবাই, رب ارحمهما كما ربياني صغيرا। এক নম্বর ভালোবাসা করে যায় কার থাকবে? ভুলে যাওয়া যাবে না, এটা ভুলে যাওয়া যাবে না। এক নম্বর ভালোবাসা করে যায় কার থাকবে? দ্বিতীয় নম্বরে কার থাকবে? নবীজির থাকবে। তিন নম্বর ভালোবাসা কার থাকবে? মায়ের ভালোবাসা।
4 নম্বরে ভালোবাসা কার থাকবে? বাবার ভালোবাসা। এই 4 জনের পরে 5ম নম্বর ভালোবাসা যদি কারো হয়, সে উলামায়ে কেরামদের ভালোবাসা কলিজায় থাকবে, দিনদারদের ভালোবাসা কলিজায় থাকবে, কোরআন ওয়ালাদের ভালোবাসা কলিজায় থাকবে। এছাড়া দুনিয়ার কোন মুনাফিকের ভালোবাসা ইমানদারের কলিজায় থাকতে পারে না। এই চিল্লা কও ঠিক কিনা? ওই যে দেখো আসিয়া, ফিরআউনের স্ত্রী আসিয়া ঈমান এনেছিল আল্লাহর উপরে। কারে মানছে? আল্লাহ। কয় না কারে মানছে? ফিরআউনের স্ত্রী আসিয়া রব মেনেছে আল্লাহকে, মুসা আলাইহিস সালামকে নবী মেনে ফেলেছে। ফিরআউনকে পাখা দিয়ে বাতাস করতেছিল। কেসে মাইকিটা? এই মাইকলা ভাই কই? এই তো আসছে না? এখনো আসে নাই? এই হরেনটা দেখেনি হরেন। আচ্ছা আওয়াজ শোনা যায় তো? অল্প শোনা যায়, দিলে কেমনে হবে? দেখেন তাড়াতাড়ি দেখেন। আল্লাহ, ফিরআউনের স্ত্রীর নাম কি? আসিয়া। এই আসিয়া গোপনে গোপনে আল্লাহকে রব মানছে, পয়গম্বর মুসা আলাইহিস সালামকে নবী মানছে। আল্লাহু আকবার কইবেন না? দেখেন ইমানদারের অবস্থা এমন যে ইসলামের শুরুর দিকে সাহাবায়ে কেরাম গোপনে গোপনে নবীকে নবী মানছে। কথা কয় না? 6 বছর পর্যন্ত ইসলামের কথা সাহাবায়ে কেরাম প্রকাশ করতেই সাহস পায় নাই। কিন্তু তখন মার খেয়েছে, আবু বকর বলেন মার খেয়েছি কিন্তু কালিমা ছাড়ি নাই। আল্লাহু আকবার। হযরত আলী, হযরত উসমান মার খেয়েছেন, কালিমা ছাড়েন নাই। আল্লাহু আকবার চিল্লায় বলবেন না? এইটাই ইমানদারের অবস্থা। ইমানদারের পরিস্থিতি এমন যে এরা আল্লাহ এবং রাসূলকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে। এই জায়গাটা মনে হয় কথা শোনে না, আমি বুঝতেছি পরিস্থিতি। আর আপনারা এরকম করে হাঁটা শুরু করলে কেমনে হবে? তাও শোনা যায় না, এই জন্য কি এইটা হাঁটা শুরু করা লাগবে? এখন হয় না, একটু পরে হবে। এই তো এটা কি মজলিসের সাথে আদব হইল নাকি? বরিশালের মানুষ এই আদব দেখায়, এটা হয়। আমার মজলিস থেকে সব উঠে গেলে অসুবিধা নেই। এই বিষয়ে বুঝে আছেন, বুঝেন না? এই মাইকলা কই? ফ্যান ওয়ালারে ডাকছি আধা ঘন্টা আগে, এখনো আইতে পারে নাই। হ্যাঁ এখন হয়? আওয়াজ হয়? এখন হয়? তো কি হইলো? কি ঘটনা? কি আওয়াজ বন্ধ হয়ে যায়? হ্যাঁ। আরে কারেন্ট ওলার একটু খবর নেন। এই যে ফ্যান ট্যান যে চালায় উনি বাচ্চা আছে না, খবরে গেছে কেন? তুমি আচ্ছা আচ্ছা কি তুমি দেখতে পারবা এটা? আচ্ছা তাহলে তুমি একটু দেখো, সহযোগিতা করো। এই কি বলে লাইট ওয়ালার যদি অবস্থা এই হয় যে খবরই নেই দুনিয়ার কিছু, এটা তো ভাড়াও দেওয়া ঠিক না। কি আপনারা কথা বলেন নাকি? এখন শোনা যায়? আলহামদুলিল্লাহ। বসেন, অসুবিধা নাই তো? এই আসিয়া মুসা আলাইহিস সালামকে নবী মানছেন, আল্লাহকে রব মানছেন। এবার আমাদের নবী তো আর মুসা আলাইহিস সালাম না, আমাদের নবী কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কি না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুরুতে আমার নবীকে নবী মানছেন। 6 বছর ইসলাম গোপন ছিল, গোপন। 39 জন হইছে মুসলমান, সব মিলায়া নবীজি দাওয়াত দিয়েছেন। আর ওই যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে সাফা পাহাড়ের পাদদেশে, পাহাড়ের নিচে গর্তের মধ্যে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোরআন শিখাইতেন। আল্লাহু আকবার চিল্লা। এরা নির্যাতন কম সহ্য করে নাই। আমার নবীর উপরও নির্যাতন এমন হয়েছে। ওই হযরত বিলালের কথা তো একটু আগেই বললাম, নবীজির উপরে নির্যাতন এই পরিমাণ হয়েছে, কাফিররা দৌড়ে উটের নারী বুড়োগুলো নিয়ে বসে থাকতো। তখন মুহাম্মদ কাবার সামনে এসে সাজদায় যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে এসে নামাজের সাজদায় যাইতে দেরি, এই বদমাশগুলো উটের পচা নারী বুড়োগুলো আইনা আমার নবীর ঘাড়ের উপরে দিয়ে রাখছে। নবীজির মেয়ে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি বাচ্চা মানুষ ছিলাম, ওখানে বসে চিল্লাইতাম, আজকে কেউ কি নাই আমার বাবার পাশে দাঁড়ানো? কেউ কি নাই আমার বাবার পাশে দাঁড়ানো? সবাই রেখে চলে গেছে তো।
কেউ এসে ছড়াবে সুযোগটাও ছিল না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও বাচ্চা মানুষ ছিলাম, সরাবো যে সেই ক্ষমতাও আমার নাই। তো এই কাফির আর মুশরিকরা নির্যাতনের মাত্রা এত করতো আমার নবীকে, এরপরেও আমার নবী দিন ছেড়েছেন, সাহাবায়ে কেরাম দিন ছেড়েছেন, এই কোরআন ছেড়েছেন। বলেন না, আমাদের এই যুগে তো কষ্টই করা লাগে না, কষ্টই লাগে না দিনের জন্য। নামাজ পড়ি, এই অপরাধে আপনাকে আমাকে কেউ মারে না। রোজা রাখি, এই অপরাধে আপনাকে আমাকে কেউ মারে না। কিন্তু মক্কার ওই সময়ের অবস্থা এমন ছিল, নামাজের জন্য নির্যাতন সহ্য করা লাগতো। শুধু ঈমান এনেছে এইটুকুর জন্য নির্যাতন সহ্য করা লাগতো, কিন্তু সব নির্যাতন সহ্য করেছে, ঈমান ছাড়তে রাজি না। আল্লাহু আকবার, চিল্লায়ে জোরে কর। হযরত বিলালের অবস্থা এমন, মার খায় কিন্তু কালিমা ছাড়ে না। আর এই মার খাওয়ার কারণে মাকাম বাড়ছে কেমন, মর্যাদা বেড়েছে কেমন। দেখেন, আমি এতক্ষণ বুঝাইতেছিলাম যে ঈমান কার নাম, যে কলিজার মধ্যে দুনিয়ার সব কিছুর থেকে মহাব্বত কার বেশি থাকবে। যার কলিজায় যত বেশি আল্লাহর মহাব্বত থাকবে, আল্লাহ তার মর্যাদা তত বাড়াবেন। বিলালের দাম কত? বিলাল কিন্তু গোলাম, বিলাল গোলাম, শুধু নিজে গোলাম না, বাবা গোলাম, দাদা গোলাম, হ্যাঁ গোলাম, জাদা গোলাম। টাকা পয়সার দিক থেকে একেবারে নিঃস্ব, ক্ষমতার দিক থেকে একেবারে নিঃস্ব। এই বিলালের অবস্থা এমন, রাসূল আরবি মেরাজে যাওয়ার সময় যখন জান্নাত দেখতেছেন, জিবরিল আমিন হাত ধরে ধরে দেখাইতেছেন, নবীজি খেয়াল করেন, কে যেন নবীজির আগে হাঁটতেছে, জুতার খরমের আওয়াজ পাওয়া যায়। হইল না? সুবহানাল্লাহর আওয়াজ হইল না? কে যেন আগে হাঁটতেছে, জুতার খরমের আওয়াজ পাওয়া যায়। নবী জিজ্ঞাসা করলেন, এই জিবরাইল, এটা কার আওয়াজ? হযরত জিবরিল আমিন বলেন, হুজুর, আপনার বিলালের পায়ের খরমের আওয়াজ। জোরে আল্লাহু আকবার, চিল্লায় জোরে বলেন। ওরুর হুরুম কাতুর ডালা लगा के माथे पैतिल खुदा ने जो काले रंग का गुलाम तेरा बिलाल आया कमाल आया नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया जो हिजरे तैबा में याद बन कर ख्याल आया कमाल आया। বিলাল যে কষ্ট করছে, এই জন্য আল্লাহ মর্যাদাও বাড়াইছে। সুবহানাল্লাহ, আস্তে কইলাম, জোরে হইলো। গরম গেছে কত, সুবহানাল্লাহ গেছে কেন কি? আরো জোরে চিল্লা এখন সুবহানাল্লাহ। মেরাজ থেকে ফিরে আইসা নবীজি হযরত বিলালকে ডাক দেয়, বিলাল কি করো তুমি আমল, কি আমল তুমি করো? জান্নাতে আমার আগে জুতার খরমের আওয়াজ পাওয়া গেল। সুবহানাল্লাহ, কি করো তুমি? হযরত বিলাল নবীজির দিকে তাকায়, হুজুর আমি কি আমল করব, আর আমি এমন কি আর আমল করব? হুজুর আমল এতটুকু করি, আপনি বলছেন না যখনই ওযু করো 2 রাকাত নফল নামাজ আদায় করো। হুজুর আমি যখনই ওযু করি 2 রাকাত নফল নামাজ আদায় করি। আরো জোরে কোন, আজকের থেকে এই আমলটা করা যাবে? কথা কয় না। আর কিছু না পারি, ফরজ ওয়াজিবের পাশাপাশি এই আমলটুকু যখন ওযু করব 2 রাকাত নামাজ আদায় করব। হযরত বিলাল, আরে সাহাবায়ে কেরামদের মধ্যে সবথেকে সম্পদে কম, টাকা পয়সায় কম, ক্ষমতায় কম, ইজ্জতে কম, এই আমলটুকুর কারণে মর্যাদা এত বেড়েছে, নবীজি জান্নাতে দেখতে গিয়া হযরত বিলালের জুতার আওয়াজ নবীজির আগে পেয়েছে। কেন? রাসূল আরবি চমৎকার করে কয়, আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে চিল্লায় নবী আমার ডেকে বলেন, বিলাল কিয়ামতের ময়দানে আমি নবীকে ডাকা হবে জান্নাতের গেট খুলে দেওয়ার জন্য, কারণ আমি নবীর হাতে জান্নাতের গেটের চাবি থাকবে। আমি নবীর হাতে জান্নাতের গেটটা খুলে দেওয়ার আগে কোন নবীরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। সবার আগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে জান্নাতের চাবিটা দিয়ে গেট খুইলা আমি নবী আগে জান্নাতে যাব। নবী বলেন, আমার আগে কোন নবীরা জান্নাতের মধ্যে যাওয়ার পারমিশন পাবে না। আমি নবী জান্নাতে ঢোকার পর অন্যান্য নবীরা জান্নাতে যাবে। নবীদের সিরিয়াল শেষ হয়ে গেলে
আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা জান্নাতে যাবে। নবী আমার বলেন, আমার উম্মতেরা জান্নাতে যাওয়ার পর সকল নবীর উম্মতেরা জান্নাতে যাবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, নবী আমার ডাক দেয়, এরে বিলাল, আমি নবী যেই সাওয়ারিতে আরোহণ করে সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢুকবো, সেই সাওয়ারির লাগাম ধরে ধরে তুমি বিলাল আমি নবীর আগে জান্নাতে যাইবা। হ্যাঁ, নবীর আগে জান্নাতে যায় বিলাল। সুবহানাল্লাহ। কেন? ইসলামের জন্য বিলাল কষ্ট সহ্য করেছে, নির্যাতন সহ্য করেছে। এই জন্য হযরত বিলাল সবার আগে জান্নাতে যায়।